আর যাদের যে অঞ্চলে যাদের পাওয়ার বেশি তাদেরকে হাত করেই চলতে হয়, এটা হলো নিয়ম। কারণ আমরা দেখেছি যে গোপালগঞ্জ এলাকায় বা ওই শুধু গোপালগঞ্জ না, আমরা পুরো ফরিদপুরটা ওই সাইডে যে এই যে দক্ষিণাঞ্চলের কিন্তু আসনগুলো দিয়েই কিন্তু আওয়ামী লীগ মোটামুটি ক্ষমতায় আসে। দক্ষিণাঞ্চল এবং ঢাকা বিভাগ এইগুলা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়েছে যতবার আমরা দেখেছি। এগুলা যেমন উত্তরবঙ্গ কম পেয়েছে বা যে চট্টগ্রাম এলাকাও কিন্তু কম পেয়েছে, কিন্তু ওরা আওয়ামী লীগ ক্ষমতাসীন হয় সাধারণত দক্ষিণবঙ্গের ভোটগুলা এবং ঢাকা বিভাগের ভোটে। আবার ঠিক একইভাবে বিএনপি ক্ষমতাসীন হয় যে বগুড়া, রাজশাহী এই অঞ্চল এবং ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম অঞ্চলের ভোটে এইভাবে আসে। তো আমরা আওয়ামী লীগ এবং বিএনপি কিন্তু আমরা ক্ষমতা দেখেছি। আবার দেখেছি যে এরশাদ সাহেবের এত আন্দোলন হয়েছে এরশাদ সাহেবের বিরুদ্ধে, একেবারে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সব কিছু করা হয়েছে। এই আন্দোলনের পরেও আমরা দেখেছি যে রংপুরে কিন্তু এরশাদ সাহেব 5টি আসনে জয়লাভ করেছে, হ্যাঁ, এবং তিনি জেল কারাগারে থাকা অবস্থায়। এবং রংপুরে জাতীয় পার্টি এখন পর্যন্ত তাদের শক্তি বজায় রেখেছে। তো আসলে এই জিনিসটি আমি বলতে চাচ্ছি যে মানুষের কিন্তু যার যার এলাকা আছে, যার যার এলাকায় সে এলাকা ভিত্তিক কিছু শক্তিশালী ব্যাপার আছে। যেমন বগুড়া বা ফেনীতে আপনি বিএনপি শক্তিশালী যথেষ্ট। আমি দেখতে পেয়েছি যে বিএনপিতে যে বেগম খালেদা জিয়া যেখানে নির্বাচিত হয়েছিল সেখানে কিন্তু জাফর ইমাম নামে আওয়ামী লীগের একজন প্রার্থী ছিল ফেনীতে, তিনি 20-25 হাজার ভোটে পরাজিত হয়েছেন বেগম খালেদা জিয়ার কাছে। আবার যে বগুড়ায় আমরা একই অবস্থা দেখেছি। অর্থাৎ এই বগুড়া বা ফেনী এই অঞ্চলে শক্তিশালী বিএনপি, তার এই জিনিসগুলো আমার মানতে হবে। তো আমি সেই জায়গায় বগুড়া বা ওইখানে যে ফেনীতে যে যদি আমি খালেদা জিয়ার বদনাম করতে থাকি বা জিয়াউর রহমানের বদনাম করতে থাকি, হ্যাঁ, বা জিয়ার করতে থাকি, তখন কিন্তু আমার উপরে আঘাত আসতেই পারে। হ্যাঁ, একই রকম আমি রংপুরে যদি এরশাদকে অপমান করতে থাকি, অপমানজনক কথা বলতে থাকি, আমার উপরে আঘাত আসতেই পারে। হ্যাঁ, তো ঠিক